নতুন মুখকে দেখা যায়। নতুন মুখ নিয়ে কাজ করতে আপনার কোনো ধরনের সমস্যা হয় না? সমস্যা হয়, কিন্তু সমস্যা থেকে আমি সমাধান করার চেষ্টা করি। কারণ নতুনদেরকে যদি আমরা সুযোগ দেই কিংবা নতুনদের দিয়ে যদি আমরা আমাদের মতো করে কিছু নির্মাণ করি, আজকের নতুন আগামী দিনে পুরাতন হবে। যেমন আমি একসময় নতুন ছিলাম, এখন বর্তমানে আল্লাহ যে আপনার দোয়ায় দেশে এবং দেশের টুকটাক চিনে আমাকে। আচ্ছা, এবার ঈদুল আজহা উপলক্ষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এবার ঈদুল আজহায় আমার দর্শকদের উদ্দেশ্য হচ্ছে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার এবার ঈদুল আজহায় অনেকগুলো নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটক রয়েছে। কথার কথা বলছি নামক একটি নাটক রয়েছে, সেটি হচ্ছে আফজাল আহমেদের রচনায়, আজিম খানের পরিচালনায়। আমার টিমের মধ্যে একজন বড় ভাই, উনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং টেলিপ্যাডের সদস্য, ডিরেক্টর সদস্য, একজন আইনি ব্যক্তি। উনি বাংলাদেশ ভালো একটা জায়গায় আছে। এর পাশাপাশি ওনার একটা নাটক যাচ্ছে কথার কথা, আমার ওটাও আমার পরিচালনা সাদিক তত্ত্বাবধানে, কিন্তু আমি চাই আমার বড় ভাইয়ের নামেই যাক। তো এরকম অনেকজনের নামে অনেকগুলো নাটক আমি অ্যাডজাস্ট করি। যেমন আমার একটা টিম ওয়ার্ক কাজ করে, আমি সবার সাথে কোঅপারেট করে টিম ওয়ার্ক কাজ করি, সেই জন্য আমার অনেক কিছু আছে। তো এখানেও রেজাল্ট আছে, হেদায়ত তুর্কি আছে, অনেক বড় বড় বিগ কাস্টিং এখানে আছে। যেমন আমার একটা যেটা আছে, ফাহিমদেরকে নিয়ে করছে, এই ফাহিমদেরকে নিয়ে করা চট্টগ্রামে আঞ্চলিক নাটক, চট্টগ্রামে বাকলিয়াতে শুটিং করাতে অনেক আপনাদের মতো মিডিয়া প্রেমী ভাইরা, অনেক পেপার পত্রিকায়, অনেক টেলিভিশন চ্যানেলে এই কাজটি মিডিয়া কভারেজ করেছে। তো সব মিডিয়া প্রেমীদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ আপনারা আছেন বিদায় আমরা অনুপ্রেরণা পাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা সবাই বাংলা নাটকের সাথে থাকুন, বাংলা নাটক উপভোগ করুন, আর সুস্থ সংস্কৃতি গ্রহণ করুন, সুন্দর জীবন গড়ুন। অবশ্যই আমার নাটকগুলো আপনারা দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমি সার্থকতা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যদি একটু আপনাদের কাছে বিভ্রান্তিকর কিংবা ওই অসামাজিক, দেশবিরোধী কিংবা আদার্স কিছু দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে শুধরে নেব এবং ভালো কিছু করার চেষ্টা করব। অবশ্যই আমার গল্পগুলোতে দেশ ও জাতির কল্যাণে কাজ করা হয় এবং শিক্ষামূলক পারিবারিক কাজগুলো করা হয়। আপনারা অবশ্যই গল্পগুলো দেখলে বুঝবেন। আর আমার এই যে সিরিজটি কাজ করতে, গরিব ঘরের বড়লোক জনের, এই সিরিজটি অবভিয়াসলি একটা বর্তমান সমাজের গরিব এবং